রংপুর রাইডার বিদেশের মাটিতে নিজেদের পারফরমেন্সটা দেখাতে পারে নাই, আর দেশের পারফরমেন্স দেখাতে পারে নাই। মানে ইজি জিতার ম্যাচ গতকালকে হেরে গেছে, ক্রিকেট ভিক্টোরিয়ার সাথে 10 রানে হেরে গেল। মানে সৌম্য সরকারের এই হাফ সেঞ্চুরিটা আর কোনো দাম রইল না, মানে সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিটা এখানে দোষটা সৌম্য সরকারেরও আছে, দরকার আছে। মানে প্রত্যেকটা বার এ ঠেকে ঠেকে হাফ সেঞ্চুরি, প্রথমে হাফ সেঞ্চুরিটা করছে ভালো, তো ঠেকে ঠেকে টিকে থাকলে পরে তো ম্যাচটা জিতানো যেত। না সেটা করে না, সেটা না করে 6 মেরে আস্তে করে আউট হয়ে গেছে। নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, এই দুজনের বাজে ব্যাটিং এর কারণে গতকালকে ম্যাচটা হেরে গেল রংপুর। কি বাজে ব্যাটিং! আপনার দরকার আছে আপনার নুরুল হাসান সোহান আস্তে করে এমনি করে ঠেকাইতে যায়, ক্যাচ ক্যাচ উড়ে দিছে। মানে কন্ডে আপনার হোয়াইটের বল, সেই বলটারে মেরে আস্তে করে উপরে উঠে দিছে, ক্যাচ হয়ে গেছে। তারপরে যায় আফিফ হোসেন সুইপ শট খেলতে গিয়ে আস্তে করে ক্যাচ খাওয়া দিছে। এটা নাকি খেলা? তারা টেস্ট খেলছে, টেস্ট খেলে আউট হয়ে গেছে, দলকে এরপরে আস্তে করে বিপদের মুখে ঠেলে দিছে। তো এরপরে আর কি করবে? রিশাদ হোসেন চেষ্টা করছে, তো পারে নাই আর ম্যাচ জিতাতে। বিদেশি ব্যাটসম্যানরা একজন ছিল, তো হেরে গেল অল্প। এর ইজি জিতার ম্যাচটা হেরে গেল মাত্র 151 রানে টার্গেট দিয়েছে। তো ক্রিকেট ভিক্টোরিয়া এটা কোনো মানে ব্যাপার ছিল এই ম্যাচটা জিতা? কোনো ব্যাপার ছিল না, সেটাও ফলো না। মানে বাংলাদেশ দলের মতো, সব দল বাংলাদেশ দলের মতো। ওদিকে সাকিবের বাংলাটাকে, সেটাও বাংলাদেশ টিমের মতো। এখন এই রংপুর রাইডার্স এটাও ধরতে গেলে তো মানে বিদেশি প্লেয়ার থাকলেও এটাও পুরো পুরো টিম এই বাংলাদেশ দলের মতো। মানে কিভাবে জিতার ম্যাচ হাতে হয় সেটা ভালো করে জানে এরা। না আস্তে করে কিভাবে হেরে যেতে হয়। কত সুন্দর একটা ম্যাচ ছিল আপনার। এই কারণে তো জাতীয় দলে এদেরকে নেয় না, নুরুল হাসানকে নেয় না, তারপর আফিফ হাসানকে নেয় না, এদেরকে বাদ দিয়ে আছে। মানে কোন প্লেয়ার আপনার নিয়ে কি করবে এরা? যারা খেলতেছে তারাও তো পারতেছে না। আপনার নতুনদের মানে আগের খেলোয়াড়দের যারা বাদ হয়ে গেছে জাতীয় দল থেকে, তাদেরকে আর নতুন করে সুযোগ দিচ্ছে না। এই কারণে হয়তো দিচ্ছে না, মানে খেলায় তো পারে না তারা। মানে এটা নাকি পারফরমেন্স? চিন্তা করুন একবার। মানে প্রথম ম্যাচে তো গোল্ডেন ডাকে মেরে দিছে মনে হয়। তো এরপরে এসে আফিফ হোসেন এটা কি করলো? দুজন প্লেয়ার, দুজন অভিজ্ঞ প্লেয়ার এসে ম্যাচকে দায়িত্বশীল করে, মানে দায়িত্বশীল ব্যাটিং করে ম্যাচটা জিতাতে পারে না। এই হচ্ছে তাদের পারফরমেন্স ব্যাটিং। তো কি করবে? মানে ম্যাচও হেরে গেছে, এরপরে গতকালকের ম্যাচ হেরে গেছে, টানা 2 ম্যাচ হেরে রংপুর রাইডার্স শেষ। আর ফাইনালে যাওয়া লাগবে না, রংপুর রাইডারের অবস্থা শেষ। মানে বিদেশের মাটিতে দেখাতে পারলো না নিজেদের কারিশমা, নিজেদের পারফরমেন্স দেখাতে পারলো নাই। যেটা গরম মাটিতে ধান খেতে যেটা পারে, সেটা বাইরের দেশে গেলে এরা পারে না, সেটা আর পারে না। বাইরের দেশে তারা খেলতেই পারে না, ব্যাটিংই করতে পারে না। নিজেদের গরম মাটিতে ধান খেতে কোন রকম ছক্কা ছয়ের মানে কোন রকম খেলে আর কি, কিন্তু বাইরের দেশে সেটা আর পারে না। সৌম্য সরকার কিন্তু অসাধারণ লেভেলের ব্যাটিং করছে, তার ব্যাটিংটা গতকালকে ছিল অসাধারণ। কিন্তু সে যদি আউট না হতো তাহলে ম্যাচটা জিতানো একটা সম্ভাবনা থাকতো, কিন্তু শেষ পর্যন্ত আর পারলো না, সে আউট হয়ে গেল। মানে তো ক্রিকেট ভিক্টোরিয়ার বোলিংও দুর্দান্ত ছিল। রিশাদ হোসেন গতকালকে বোলিং কিন্তু অসাধারণ করছে, এর আগের ম্যাচের মতো দুর্দান্ত বোলিং। উইকেট মনে হয় একটা না 2টা পাইছে। রিশাদের বোলিং ছিল অসাধারণ। আসলে রিশাদের এই বোলিং কারিশমাটা তার ইন্ডিয়ার মাটিতে হয়নি। কিন্তু ইন্ডিয়ার মাটিতে কেন হয় নাই? আসলে তাদের অভিজ্ঞ পারফরমেন্স ছিল বেশি, যার কারণে আর কোনো পারফরমেন্সই হয় নাই। যত সুইং হোক, যত বল কাট হোক, গুগলি হোক, মেরে দিলেও উড়ে উড়ে 6 বলে 5টা 6 রিশাদকে। সেটা দেখে আমরা অনেকে ভাবছিলাম যে রিশাদ হোসেনের বোলিং গেছে বাজে অবস্থা, কিন্তু না, রিশাদ হোসেন এখনো ভালো বোলিং করতেছে দেখা যাচ্ছে। এই গ্লোবাল সুপার লিগেও ভালো বল করতেছে সে। কিন্তু এখানে নুরুল হাসান আর আফিফ হোসেন যদি পারফরমেন্স করতে পারতো, ব্যাটিং দেখাতে পারতো, তাহলে জাতীয় দলে আসার একটা সুযোগ থাকতো। কিন্তু সেই সুযোগটা তারা হাতছাড়া করে দিল। তারা আর এই পারফরমেন্স দিয়ে জাতীয় দল আসবে, তারা কি করবে এসে? এখন লর্ড যারা আছে তারা তো পারতেছে না ম্যাচ জিতাতে। ওডিআই হোক, টি-20 হোক, টেস্ট হোক, যেটা হোক। টেস্ট ম্যাচেও একদম বাজে অবস্থা গতকালকে, একদম বাজে লেভেলের অবস্থা।